মোরব্বা, কাঁচা আমের মোরব্বা সারা বছরের জন্য সংরক্ষণ করো। হাই এভরিওয়ান, আমি উমা বলছি উমস কুকিং ল্যাব থেকে। তোমরা সবাই ভালো আছো তো? আমি এখানে 3টে কাঁচা আম বেশ বড় সাইজে নিয়েছি, আর সেগুলো এখানে দেখো বেশ বড় বড় টুকরো, চৌকো চৌকো টুকরো সাইজে কেটে নেব। একটু সাইজে বড় হবে। মোরব্বা বানাতে গেলে কিন্তু খুব কুচি বা ছোট সাইজ করে ফেললে কিন্তু মোরব্বা বানানো যাবে না। এবার একটা বাটিতে 2-3 চামচ নুন দিয়ে আর জল দিয়ে এই আমের টুকরোগুলো আধ ঘন্টা ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। 30 মিনিটস পর একটা প্যানের মধ্যে 1-1.5 কাপ জল গরম করতে দেব। জলটা যখন গরম হবে, এই নুনে ভেজানো আমগুলোকে জল থেকে ছেঁকে নিয়ে এই জলে, প্লেন জলের মধ্যে গরম জলে 5 মিনিট এটাকে ফুটিয়ে নেব। গরম জলে ঠিক ঘড়ি ধরে 5 থেকে 6 মিনিট ফুটাতে হবে। একটু হলুদ দিতে হবে কালারটা সুন্দর হওয়ার জন্য। তার বেশি কিন্তু ফোটালে এগুলো নরম হয়ে যাবে, মোরব্বার হবে না। 5 মিনিট পরে এটা ছাঁকনির সাহায্যে আমি জল ছেঁকে এটাকে তুলে নেব, একটা পাত্রের মধ্যে রাখবো। এবার আমরা এই আমটা দিয়ে কি করব, পরের স্টেপে যাচ্ছি। এইভাবে আমের মোরব্বা তোমরা সারা বছর সংরক্ষণ করতে পারবে, আর এই মোরব্বার মধ্যে খুব একটা মশলাও নেই। চলো এবার আমরা রসটা তৈরি করি। 1.5 কাপ জল আর 1.5 কাপ চিনি দিলাম, সম পরিমাণে চিনি, আদা গুঁড়ো, একটা বড় এলাচ, দারচিনি আর 2টো লবঙ্গ। আমার তো অল্প পরিমাণ, সেই হিসাবে। এবার এটাকে পুরো ভালো করে ফুটিয়ে নেব। যখন এটা ভালো মতো ফুটতে থাকবে, তখন আমি যে আমটা 5 মিনিট সেদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। দেখো এখন ফুটতে শুরু করেছে। আর এবার আমগুলো দিয়ে এটাকে মধ্যে ফোটাবো। ফ্লেমটা হাই থাকবে, আর চিনিটা মেল্ট হয়ে গিয়ে না এই জলটা একদম আরও পাতলা হয়ে যাবে। যতক্ষণ না পর্যন্ত চিনির রসটা একটু গাঢ় হচ্ছে, মানে মাখা মাখা টাইপের গাঢ় হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটাকে ফোটাতে হবে। সেজন্য জলটা খুব বেশি পরিমাণে দেবে না। রেসিপিটা ভালো লাগলে কিন্তু বন্ধুদের কাছে অনুরোধ করব ভিডিওটা লাইক কমেন্টস করে দেওয়ার জন্য। সাবস্ক্রাইব করে যারা এখনও বন্ধু হওনি, বন্ধু হয়ে আমাকে সাপোর্ট করে দাও। এখানে 1/2 চামচ ভিনিগার দিয়ে দিলাম, এটা ঠান্ডা হওয়ার পরে। তারপরে পরিমাণ মতো অল্প 1/2 চামচেরও কম আমি এখানে নুন মিশিয়েছি। একটা মিষ্টি জিনিসের মধ্যে, আচার বা চাটনির মধ্যে একটু টক না দিলে ভালো লাগে না, তাই আমি এখানে অল্প নুন দিয়েছি। এবার এটা নেড়ে চেড়ে ঠান্ডা করে কাচের বোতলে ভরে রেখো। 1 বছর পর্যন্ত তোমরা সার্ভ করতে পারবে, আর এটা দারুণ লাগে খেতে। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তবে কিন্তু অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাপোর্ট করে দেওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।